আজকের অতিথি ইস্কারিওতীয় জুডাস, রচনা হেরোদ মল্লিক। নমস্কার। মিলন বার্তা চ্যানেল আয়োজিত এই জনতার দরবারে আজ যারা উপস্থিত এবং যারা দেশের নানা প্রান্তে আমাদের আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখার জন্য অপেক্ষা করছেন, তাদের সবাইকে স্বাগত। এই সন্ধ্যায় আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আজ আপনাদের সামনে যাকে উপস্থিত করব তার নাম শোনেননি এমন কেউ আছেন বলে তো আমার মনে হয় না। আমাদের এই অনুষ্ঠানে কোনো ঢাকগুড়গুড় নেই, যা বলার তা আমরা সোজা সাপটা বলি। আজ যাকে হাজির করব তিনি পৃথিবীর ইতিহাসে একটি বিতর্কিত কালো চরিত্র। না, কালো চরিত্র বললে অল্প বলা হবে। তিনি একজন এমন মানুষ যার সম্পর্কে বংশ পরম্পরায় আমাদের মধ্যে জমে আছে ঘৃণা। যতবার তার কথা শুনি ততবারই নতুন করে ঘৃণা জন্মায় আমাদের মধ্যে। তিনি সর্বকালের কুখ্যাত বিশ্বাসঘাতক। তার নাম আর বিশ্বাসঘাতকতা একাকার হয়ে গেছে। শব্দটি উচ্চারণ করলে তার নামটাই আগে চোখের সামনে জল জল করে ওঠে। না না, আমরা রোমান সেনেটর ব্রুটাসের কথা বলছি না। ব্রুটাস তার বন্ধু রোম সম্রাট জুলিয়াস সিজারের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, না না না, মির্জাফরের কথাও নয়। আমি আসতে পারি? আরে আসুন আসুন আসুন। আরে আমরা তো আপনার জন্যই প্রতীক্ষা করছি। হ্যাঁ, এতক্ষণ যার কথা বলছিলাম তিনি এসে গেছেন। এর পোশাক দেখে অবাক হচ্ছে না, হওয়ারই কথা, কারণ ইনি দেশের নয়, এ কালেরও নয়। একটু পরেই এনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা সবাই বসুন। হ্যাঁ, দেরি না করে আমরা সোজাসুজি চলে আসি আমাদের সওয়াল জবাব পর্বে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজ আমাদের স্টুডিওর সম্প্রচার কক্ষে উপস্থিত হবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দেখুন, আপনার কথা শোনার জন্য আমাদের এই হল আজ কানায় কানায় পূর্ণ। এই হলের বাইরেও দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে মানুষ। সবাই আজ উপস্থিত আপনার কথা শোনার জন্য। আসুন আসুন, আপনাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, যার কথা এতক্ষণ আমরা বলছিলাম তিনি এখন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনি আর কেউ নন, ইনি জিহুদা অর্থাৎ জুডাস, যিশুর অন্যতম শিষ্য ইস্কারিওতীয় জুডাস। আপনারা উত্তেজিত হবেন না। আরে শান্ত হয়ে বসুন। দেখুন, এনাকে নিয়ে যুগ যুগ ধরে আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন জমে আছে। আজ আমরা আপনাদের হয়ে সেই প্রশ্ন এনাকে করব। ইনি একে একে উত্তর দেবেন। সেরকমই তো কথা আছে ওনার সঙ্গে আমাদের। বলো কি প্রশ্ন তোমাদের? কি জানতে চাও আমার কাছে? হ্যাঁ, আপনার নাম তো জুডাস। যদ্দূর জানি জুডাস শব্দটির মানে তো ঈশ্বরের গৌরব হোক, তাই না? একদম ঠিক। আপনার বাবার নাম? ইস্কারিওতীয় সিমন। আচ্ছা, নামের আগে ইস্কারিওতীয় কেন? এটি কি আপনাদের পদবী? না, পদবী নয়। পদবী নয়? তাহলে নামের আগে এই শব্দটা কেন? এটা আমাদের নিবাস স্থানের পরিচয়। কোরিয়াস আমাদের নগরের নাম। আমরা যে নগরে থাকতাম তার নাম কোরিয়াত নিবাসী বলেই আমার নাম ইস্কারিওত জুডাস। একটু যদি বুঝিয়ে বলেন। দেখো, একই নামে তো দু তিনজন থাকতেই পারে, ছিলও তো, যেমন জুডাস, সিমন ইত্যাদি, যাতে অন্য জুডাসের সাথে কেউ আমাকে না গুলিয়ে ফেলে, তাই এই ব্যবস্থা। ও, এইবারে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো। তো আপনার গ্রামের নাম ছিল কোরিয়াত। এই কোরিয়াত নগরটি কোথায়? আমি যতদূর জানি কোরিয়াত হচ্ছে ওই দক্ষিণ জুডিয়া। এটা কি ঠিক? একেবারে সঠিক। আচ্ছা, তাহলে পরিষ্কার হলো ব্যাপারটা আমাদের কাছে যে যিশুর
12 জন শিষ্যের মধ্যে 11 জন গালিল প্রদেশের মানুষ, আর একমাত্র আপনি শুধু ছিলেন জুডিয়ার বাসিন্দা। সঠিকই বলেছ। আচ্ছা, আপনার ওই পারিবারিক পরিচয় সম্বন্ধে যদি কিছু বলেন, মানে কেমন ছিল আপনার এই আগের জীবন? কোরিয়াত নগরে এক অর্থবান ব্যবসায়ী পরিবারে আমার জন্ম। একমাত্র সন্তান আমি। বাবার নাম সিমন, মানে ইস্কারতীয় সিমন। কোরিয়াতে বাড়ি হলেও বাবা সেখান থেকে জিরিহ শহরে চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। তাই নাকি? আচ্ছা, তারপর? বাবা ছিলেন ব্যবসায়ী, অর্থবান মানুষ, সচ্ছল সুখী পরিবার। নিয়ম মেনে আমিও লেখাপড়া করেছি। বাবার ইচ্ছা ছিল পড়াশুনো শেষ করে আমি তার ব্যবসায় যোগ দিই। বাবার সেই ইচ্ছা পূরণ করার বিন্দুমাত্র ইচ্ছা বা তাগিদ কোনোটাই আমার ছিল না। বাবা মায়ের আদুরে ছিলাম, হয়তো তাদেরই প্রশ্রয়ে প্রথম যৌবনে সঙ্গদোষে পড়ে একটু বকেও গিয়েছিলাম। বড় লোকের একমাত্র ছেলে হলে যা হয় আর কি। বকে গিয়েছিলাম মানে সেটা কিরকম? আচ্ছা, একটা বকে যাওয়া যুবক তাহলে আচ্ছা কিভাবে যিশুর মতো একজন মানুষের সঙ্গে? বুঝেছি কি বলতে চাইছো। সে অনেক কথা। যিশুর সাথে দেখা হওয়ার আগে আমার জীবনে একটা অন্য অধ্যায় ছিল। অন্য অধ্যায় মানে? দয়া করে যদি আমাদের একটু খুলে বলেন। লেখাপড়া শেষ করে তখন একজন বাউন্ডুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আগেই বলেছি সঙ্গদোষে বুকে গিয়েছিলাম। বাবা মায়ের কথায় তেমন আমলই দিচ্ছি না। এমন সময় ঘটনাক্রমে একজন অদ্ভুত মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেল। জীবনটা আমার হঠাৎ আমূল বদলে গেল। যার সঙ্গে দেখা হলো তার সঙ্গেই রয়ে গেলাম। বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। আচ্ছা, কে এমন তিনি যিনি আপনার মতো একজন বকে যাওয়া ছন্নছাড়া যুবকের জীবনকে বদলে দিলেন? তিনি থাকতেন জর্দন নদীর পশ্চিম পাড়ে, জনমানবহীন ধূ ধূ মরুপ্রান্তরে। অদ্ভুত ব্যক্তিত্ব সম্পন্ন, দৃঢ়চেতা, সাহসী এক প্রচারক বললে ভুল হবে, বলা ভালো একজন তেজস্বী ভাববাদী। পাপের পথ থেকে ফিরে আসার ডাক দিতেন তিনি সবাইকে। আহ্বান জানাতেন মন ফেরাতে, বাপ্তিস্ম গ্রহণ করতে। কথা তো নয়, যেন কথার চাবুক মারতেন। পাপে লিপ্ত জিহুদি সমাজের গায়ে চাবুক মারতেন। তার কথা শুনতে দলে দলে লোক এসে ভিড় জমাতে শুরু করলো সেই মরু প্রান্তরে। তার কথায় অনেকেরই মন পরিবর্তন হতে লাগলো। তারা বাপ্তিস্ম নিতে শুরু করলো। আপনি কি ওই বাপ্তিস্মদাতা জনের কথা বলছেন, যিনি বনমধু আর পঙ্গপাল খেয়ে জীবন ধারণ করতেন, আর পরনে উটের লোমের কাপড়? একেবারে ঠিক ধরেছ। আরে ঠিকই তো, তোমরা তো তার কথা জানবেই। তোমাদের বাইবেলেতে এসব কথা কিছু কিছু লেখা আছে। যাক, যে কথা বলছিলাম, আমার সেই ছন্নছাড়া জীবনে হঠাৎই একদিন কেমন করে জানি তাঁর এবং তার অনুগামীদের সাথে আত্মীয়তা হয়ে গেল। ভিড়ে গেলাম তাদের সঙ্গে। তারপর আর বাড়ি ফিরে গেলেন না? না, আমার বাবা ছিলেন গোড়া সদ্যকি সম্প্রদায়ের মানুষ। বাপ্তিস্মদাতা যোহন তাদের কাছে অবাঞ্ছিত এক ধর্মগুরু। তাঁর অনুগামী হয়েছি খবরটা তার কানে পৌঁছাতে তিনি ভীষণ চটে গেলেন। এতটাই চটে গেলেন যে তোমাদের ভাষায় আমাকে তিনি ত্যায্য পুত্র করে দিলেন। সে কি কথা! একজন ভাববাদী পর্যায়ের মানুষের সঙ্গ নিয়েছেন, সেটা একেবারে অপরাধ হয়ে গেল। আচ্ছা তারপর কি হলো? আমিও তো বাবারই ছেলে, গ্রাহ্যই করলাম না। তাছাড়া বিষয় সম্পত্তির মোহ আমার কোনো দিনই ছিল না। বেশ ছিলাম সেই প্রান্তরে, অন্য একটা জীবন। কিন্তু এরপর একটা ঘটনা ঘটলো, তাতে আমার জীবনটা আবার বদলে গেল। আবার কি ঘটনা ঘটলো? একটা হত্যাকাণ্ড। রোম সম্রাট নিযুক্ত জুডিয়ার শাসক রাজা তখন
হেরোদ, তিনি গুরু যোহনের মুন্ডুচ্ছেদ করে দিলেন। ঘটনা তো তোমরা তো জানো। জানি। যোহন প্রকাশ্যে কঠোর ভাষায় রাজার ব্যভিচারের প্রতিবাদ করেছিলেন, ধিক্কার জানিয়েছিলেন। রাজা হেরোদ সেটা সহ্য করতে পারেনি। পড়াশোনা করে যেটা জেনেছি, রাজা হেরোদ অত্যন্ত স্বেচ্ছাচারী, দোর্দণ্ড প্রতাপ প্রশাসক ছিলেন, যদিও লোকে তাকে বলতো মহান হেরোদ। ঠিক জেনেছ, ঠিক জেনেছ। তার তো অন্য গুণ ছিলই। যা হোক, এই ঘটনার পর আমি একটু দিশাহারা হয়ে পড়লাম। প্রান্তরে যেখানে থাকতাম, গুরু যোহনকে হত্যার পর স্বাভাবিকভাবেই সেখানে লোক সমাগম একেবারেই বন্ধ হয়ে গেল। অন্যান্য সহশিষ্যরাও একে একে যে যার পথ দেখে চলে গেল। আমি একা হয়ে পড়লাম। কোথায় যাব? সেই প্রান্তরে একা থাকা চলে না। বাড়ি ফিরে যাওয়ারও মুখ নেই। বাঁচতে তো হবে, তাই রুজি রোজগারের খোঁজে হাঁটতে হাঁটতে চলে গেলাম গালিল হ্রদ অঞ্চলে। জায়গাটা জমজমাট ব্যবসা কেন্দ্র, মাছের ব্যবসায়ী প্রধান। লেখাপড়া জানতাম, তাই আশা ছিল সেখানে একটা কিছু জুটেই যাবে। গালিল হ্রদ অঞ্চল মানে কাফরনাহুম? সে তো বহু দূর। যদ্দূর জানি যেখানে ছিলেন সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হবে। আচ্ছা, যিশু তো এখান থেকেই তার প্রকাশ্য কাজ শুরু করেছিলেন, তাই না? ঠিক বলেছ। ওইখানেই একদিন মাছ ধরা নৌকো ঘাটায় হঠাৎ করে দেখা হয়ে গেল নাথানিয়েলের সাথে। ন্যাথানিয়েল? ন্যাথানিয়েলকে? ও ওই যিশুর আরেক শিষ্য নাকি? সঠিক বলেছ। তার সঙ্গে আপনার আগে থেকে পরিচয় ছিল? পরিচয় ছিল। সেও আমারই মতো বাপ্তিস্মদাতা যোহনের এক শিষ্য ছিল। আমরা একসাথেই থাকতাম। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছিল। গুরুর হত্যাকাণ্ডের পর ছাড়াছাড়ি হয়ে যায়। এই নাথানিয়েল আমাকে যিশুর কাছে নিয়ে যায়। তার সাথে যেতে যেতে বুঝলাম যিশু নামে আমাদেরই বয়সী এক যুবক গুরুর শিষ্যত্ব নিয়েছে সে। নাথানিয়েলের মুখে যিশু নামটা শুনে একটু চমকে উঠলাম। কেন কেন চমকে উঠলেন কেন? আপনি কি যিশুকে চিনতেন? ঠিক চিনতাম না, তবে নাম শুনেছিলাম। শুনেছিলাম উনি আমাদের গুরু যোহনের কাছেই বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন। বাপ্তিস্ম গ্রহণের সময় এক অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কথা লোকের মুখে মুখে চারদিকে রটে গিয়েছিল। আচ্ছা, যিশুর সঙ্গে সেই প্রথম দেখার মুহূর্তের কথাটা যদি একটু বলেন আমাদের। অনেকের মধ্যে তাকে চিনতে ভুল হওয়াটা অসম্ভব। আমারও ভুল হয়নি। গালিল হ্রদের পাড়ে জেলেদের নৌকা ঘাটায় দূর থেকেই তাকে দেখলাম। ঝকঝকে বুদ্ধিদৃপ্ত রিজু দেহি তিনি বসেছিলেন ডাঙায় রাখা একটা নৌকোর কিনারায়। নাথানিয়েল তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। তারই ঘনিষ্ঠ অনুগামীদের মধ্যে আমাকে স্থান দেবার জন্য তাকে অনুরোধ জানালো। তো তার কি প্রতিক্রিয়া দেখেছিলেন সেদিন? তিনি স্থির হয়ে আমার দিকে চেয়ে রইলেন, শান্ত, সমাহিত, করুণায় ভেজা, অথচ তীব্র সেই অন্তর্ভেদী দৃষ্টি। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে তিনি যেন আমাকে একটু একটু করে মেপে নিলেন। তারপর বললেন, জুডাস, দেখো, আমরা এই এতজন, কিন্তু সবাই আমরা এক দেহ। আমাদের মধ্যে তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি আমাদের মধ্যে থেকে যাও। আশা করি তুমি সবসময় তোমার এই গালিলীয় ভাইদের প্রতি আনুগত্য বজায় রেখেই চলবে। এসো, আমাকে অনুসরণ করো। আচ্ছা, শিষ্যদের দলে আপনার একটা দায়িত্ব ছিল বলে জেনেছি। শুনেছি তহবিল সামলানোর ভার ছিল আপনার উপর। ঠিক কথাই। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমারও একটা প্রশ্ন আছে, করা যাবে? অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, তবে একে একে দেবেন। দয়া করে ভুল বুঝবেন না।
বংশ পরম্পরায় ওদের মধ্যে কিছু প্রশ্ন রয়ে গেছে। অন্যদের মুখে এর উত্তর পেয়ে আসছে ওরা। আজ স্বয়ং আপনাকে সামনে পেয়েছে, তাই সরাসরি ওরা কিছু প্রশ্নের উত্তর চায়। এতজন থাকতে আপনাকে এই দায়িত্ব দেওয়া হলো কেন? আপনি নিশ্চয়ই আগ বাড়িয়ে নিয়েছিলেন এই দায়িত্ব। না না না, ভুল। আমি নিজে যেচে নিইনি। ওরা জেনেছিল আমি ব্যবসায়ী পরিবারের ছেলে, হিসেব রাখা ব্যাপারটা বুঝি। সেই বুঝেই হয়তো আমাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছিল। তবে কোথায় কত খরচ হবে সে ভার কিন্তু আমার ছিল না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল সহশিষ্য অন্ধ্রের এইসব উপরই। তথ্য জানবার জন্য এখানে উপস্থিত হয়েছে। ওনার কাছ থেকে আমাদের প্রশ্নের জবাব চাই। আপনারা দয়া করে শান্ত হন। প্রশ্ন করার সুযোগ আপনারা নিশ্চয়ই পাবেন। আরে আপনি হ্যাঁ, আপনি দয়া করে বসুন বসুন বসুন। অযথা উত্তেজিত হবেন না। সাধারণ মানুষ আমাদের এই আলোচনা যারা শুনছেন তারা সরাসরি কিছু প্রশ্ন আপনাকে করতে চায়। বেশ তো, বেশ করুক। আসলে বুঝতেই পাচ্ছেন যে প্রশ্নগুলো হয়তো অপ্রীতিকর হতে পারে আর কি। তাতে কি, আমি তো এখন এই সবেরই ঊর্ধ্বে। হ্যাঁ শুনুন, আপনারা কিন্তু এখন প্রশ্ন করতে পারবেন, তবে একসাথে নয়, একে একে প্লিজ। অর্থবান পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আপনার মধ্যে এমন লোভ বাসা বেঁধেছিল কেমন করে? যদি অর্থের প্রতি এমন টানই ছিল তাহলে বাড়িতেই তো ফিরতে পারতেন। তাই তো, সত্যি কথা বলুন। আপনারা শান্ত হন। যে যার আসনে বসে পড়ুন। যার সঙ্গে তিনটি বছর কাটালেন, মাত্র 30টি রৌপ্যর মুদ্রার জন্য কিনা তাকে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। আপনার বিবেকে এতটুকু লাগলো না? এত নীচ আপনি! ঠিক আপনার জন্মকে। আমরা জবাব চাই। নীরব থাকলে চলবে না মাননীয় জুডাস। জবাব চাই আমাদের। থামো, তোমরা থামো, তোমরা থামো। তোমাদের ধারণাটা সবটা সত্য নয়। তাহলে সত্যটা কি? সত্যটাই তো আমরা জানতে চাইছি। আপনারা শান্ত হন, দয়া করে শান্ত হন। অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করুন। এই যে আপনি হ্যাঁ আপনাকেই বলছি, আপনি একটু বসে পড়ুন। বসুন। আমাদের শুনুন, আমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো উনি আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, এখানে আসার আগে উনি আমাদের সে কথাটাই জানিয়েছেন। উনি নিজের তাগিদেই বলবেন সব। ওনারও তো কিছু বলবার আছে। মাননীয় জুডাস, আপনি অনুষ্ঠানের আগে আমাদের বলেছিলেন আপনি আত্মপক্ষ সমর্থন করতে চান। যিশুর প্রতি আপনি সে সময় যা করেছেন তার নাকি একটা অন্য কারণ আছে। সেই সব বলতেই তো আজ আপনাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। আমাকে নিয়ে মানুষের মনে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে যেসব অভিযোগ বয়ে চলেছে তার উত্তর দিতেই তো আমার আজ এখানে আসা। দয়া করে বলুন না আপনার কি বলার আছে। যাকে দেখে, যার কথা শুনে একদিন আমার জীবনের গতিপথ বদলে গিয়েছিল। আমার দিশেহারা বাউন্ডুল জীবনে একটা দিশা খুঁজে পেয়েছিলাম, পিছু নিয়েছিলাম তার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেছিলাম। নিশ্চয় তার পেছনে একটা ভাবনা ছিল, একটা উদ্দেশ্য ছিল। না, অর্থের লোভ নয়। আমি দরিদ্র পরিবারের ছেলে ছিলাম না, সে কথা তো আমি আগেই বলেছি। নিছক কয়েকটা রূপোর মুদ্রা পাওয়ার জন্য সেদিন এ কাজ করিনি আমি। সে একটা উপলক্ষ ছিল মাত্র। আমাকে নিয়ে একটা ভুল মিথ, যুগে একটা ভুল পারসেপশন তৈরি হয়েছে। বেশ তো মাননীয় জুডাস, বেশ আপনি প্রমাণ করুন যে আমাদের ধারণাটা ভুল। দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমার সেদিনের ভাবনাটা বিচার করলে আবার ভুল করবে। আমার সেদিনের উদ্দেশ্যটি বিচার করতে হবে সেদিনের সময় ও কালের পরিপ্রেক্ষিতে। বেশ তো, খুলে বলুন সবটা। আমার ঘর ছাড়া ইতিউতি ঘুরে বেড়ানো জীবনের কথা তো আমি আগেই বলেছি। সে সময় বেশ কিছুকাল নানা জনের মুখে যিশুর সম্পর্কে নানা কথা শুনতাম।
লোকের মুখে মুখে রটে গিয়েছিল তিনি নাকি আমাদের শাস্ত্র কথিত বহু প্রতীক্ষিত সেই মসিহা। অবাক হতাম, মনে মনে একটা টান অনুভব করতাম। একদিন তারপর দেখলাম তাকে, দেখে দেখে প্রথম দর্শনে তাকে ভালোবেসে ফেলেছিলাম। মনে হয়েছিল লোকে ঠিক কথাই বলছে। এমন দ্যুতিময় দৃপ্ত চেহারা, অন্তর্ভেদী চাহনি, এমন শান্ত সমাহিত শরীরী ভাষা মসিহা ছাড়া কার হতে পারে? তার পিছু নিলাম। তারপর ভাবলাম বিদেশি রোমীয় শাসন, ভয়ঙ্কর শাসনের অবসান ঘটাবেন, ঈশ্বরের মনোনীত জাতিকে পরিত্রাণ করবেন। আমার সৌভাগ্য আমি তার সঙ্গে হচ্ছে, ঈশ্বরের পরিকল্পনা রূপায়ণের পবিত্র কাজের অংশীদার হচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, একটু খুলে বলবেন দয়া করে? আপনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন মাননীয় জুডাস। একটু ধৈর্য ধরে শোনো, তোমরা সব বুঝতে পারবে। আচ্ছা, বেশ আমি আর একটু বিস্তারিতই বলছি। তোমরা তো সবাই জানো সে সময় আমাদের দেশ ছিল রোম সম্রাটের অধীনে। আমরা ছিলাম পরাধীন। আমরা জিহুদি, ঈশ্বরের মনোনীত জাতি। সেই ঈশ্বর মনোনীত জাতিকেই কিনা পদানত করেছিল বিদেশি শক্তি রোমীয়রা। শুধু পদানত নয়, অত্যাচার চালাচ্ছিল নানাভাবে। আমরা বিশ্বাস করতাম এটা ঘোর পাপ। গোটা ইহুদি সমাজ তাই রাগে ক্ষোভে ফুঁসছিল বছরের পর বছর। আমিও তাদের দলে ছিলাম। এমনকি রোম সম্রাটকে উৎখাত করার জন্য গোপনে বিপ্লবী দলের সাথে যোগাযোগ রাখতাম। ঠিক এই রকম সময়ে যিশুর সাথে আমার দেখা। অন্তর থেকে আশ্বাস পাচ্ছিলাম, ভাবছিলাম এবার আমাদের জাতির মুক্তি আসন্ন। কিন্তু কি মাননীয় জুডাস, কিন্তু কি? থামবেন না, বলুন। আমার আশা ছিল, বিশ্বাস যা তৈরি হয়েছিল ভেতরে ভেতরে তা একটু একটু করে ভাঙতে শুরু করেছিল। বিশ্বাস ভঙ্গ? আমরা ঠিক বুঝতে পারলাম না। একটু পরিষ্কার করে বলুন। আমাদের দর্শক এবং শ্রোতারা উদ্বিগ্ন হয়ে আছে মাননীয় জুডাস, আপনি একটু পরিষ্কার করে বলুন। বিশ্বাস করেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম যে কোনো মুহূর্তে তার প্রচারের ভাষা বদলে যাবে। শান্ত সমাহিত ভাব ছেড়ে রুদ্র রূপ তিনি ধারণ করবেন। তার দুই চোখে আগুন জ্বলছে উঠবে রোমান সম্রাটের বিরুদ্ধে। হঠাৎ জেগে ওঠা আগ্নেয়গিরির মুখে নির্গত হবে লাভা স্রোত। দিগন্ত কাঁপানো আহ্বানে তিনি জাগিয়ে তুলবেন সমস্ত ইহুদি জাতিকে, একত্রিত করবেন তাদের। তারপর সারা পৃথিবীকে প্রকম্পিত করে ঐশ্বরিক মহা তেজে প্রজ্বলিত হয়ে অবসান ঘটাবেন সেই জঘন্য রোমীয় রাজত্বের। কিন্তু না, হলো না। জানো, আমার স্বপ্ন, আমার বিশ্বাস একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। এসব কি বলছেন মাননীয় জুডাস? আপনার কথা শুনে বিস্মিত হচ্ছি আমরা। আপনার স্বপ্ন? হ্যাঁ, আমার স্বপ্ন। আমি স্বপ্ন দেখেছিলাম যিশুর হাতে আমাদের দেশে রোমীয় রাজের অবসান ঘটবে। দিনের পর দিন কাটতে লাগলো, তারপর মাস, বছর, কিন্তু না, তেমন কোনো লক্ষণই আমার চোখে পড়ল না। হ্যাঁ, একবার কয়েক মুহূর্তের জন্য তার চোখে মুখে, তার শরীরী ভাষায় সেই প্রত্যাশিত মূর্তি আগুন হয়ে জ্বলে উঠেছিল। কোন সময়ের কথা বলছেন আপনি জুডাস? সেই একবার যখন ফরিসি, সদ্দুকি আর যাজকদের ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। তাদের সর্পের বংশ বলে চিহ্নিত করেছিলেন, চুনকাম করা কবরের সাথে তুলনা করেছিলেন। কিন্তু না, তা স্থায়ী হলো না। কই জ্বলে উঠল? জ্বলেই তো নিভে গেল। তৃতীয়বার যখন তিনি আমাদের নিয়ে তারুণ পর্ব পালনের জন্য জেরুসালেমে এলেন, তখন একদিন আমার সেই ভেঙে ভেঙে যাওয়া আশা আবার নতুন করে জেগে উঠেছিল আমার মনে। মানে এই নতুন করে জেগে ওঠা, আশা ওঠার কারণটা ঠিক বুঝতে পারলাম না। কারণটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। তোমরা কি ভুলে গেলে সেদিনের কথা? স্মরণ করে দেখো, সেবার জেরুসালেমে যিশুর প্রবেশের সেই দৃশ্যটা। হ্যাঁ,
আমরা ছোটবেলা থেকে সেদিনের কথাটা শুনে আসছি মাননীয় জুডাস। হ্যাঁ, সেদিন রাজকীয় মহিমায় তিনি প্রবেশ করেছিলেন জেরুজালেম শহরে। হ্যাঁ, যিশু জেরুজালেমে আসছেন, আর এই খবর পেয়ে তো দলে দলে মানুষ জড়ো হয়েছিল পথের দুধারে। তারা অনেকেই পথের উপর নিজ নিজ কাপড় পেতে দিচ্ছিলেন পথের দুধারে। দু হাতে খেজুর পাতা উড়িয়ে অভ্যর্থনা গেয়ে উঠেছিল, হোসান্না দাউদ সন্তান, যিনি প্রভুর নামে আসছেন। হ্যাঁ, ছেলেবেলা থেকে শুনে শুনে সেদিনের সেই ছবি আমরা চোখের সামনে দেখতে পাই, আর আমাদের গায়ে কাঁটাও দেয়। আমারও দিচ্ছিল জানো, সারা শরীরের শিরায় উপশিরায় রক্তের বান ডাকতে শুরু করেছিল। উত্তেজিত হয়ে উঠেছিলাম, ভাবছিলাম আমি মিথ্যায় ভুল করেছি এতদিন। এই তো এসে গেছে সেই মহেন্দ্রক্ষণ। এইবার তিনি রোম রাজ্য সংহারক মূর্তিতে জ্বলে উঠবেন। মন্দিরের বাইরের চত্বরে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি। জীবন্ত মানুষ যেন কোন মন্ত্র বলে স্থির মূর্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আমরা শিষ্যরা চকিতে তার দিকে ঘুরে দাঁড়ালাম। তার মুখের উপর চোখ পড়তে স্তম্ভিত হয়ে গেলাম। এ কি চেহারা তার! প্রতিদিন দেখা সেই শান্ত সমাহিত, সেই দীপ্তময় রূপদৃশ্য। অগ্নিগর্ভ দু চোখে যেন লাভা উদ্গীরণের পূর্বাভাস। কুঁকড়ে ওঠা কপালের তলায় ভয়ালো ভ্রুকুটি, দৃঢ়বদ্ধ দুচলের জমাট বাঁধা ক্রোধ। তিনি চেয়ে আছেন সামনের দিকে। সামনের দিকে কেন? কি দেখছিলেন তিনি? সামনের চত্বর জুড়ে তখন জমজমাট কেনাবেচা চলছে। মুদ্রা বিনিময়, পায়রা, বলির মেষ, নানান সামগ্রী বিকিকিনি হচ্ছে। দর কষাকষি চলছে, হাঁক ডাক, ভেড়াদের চিৎকার, পোদ্দারদের উল্লাস, তাদের ফাঁদে পড়া অসহায় ক্রেতাদের আকুতি মিনতি। তারপর রুদ্র মূর্তিতে তিনি এগিয়ে গেলেন। প্রবল বিক্রমে উল্টে পাল্টে ফেলে দিলেন পোদ্দারদের, বাহন খুলে মুক্ত করে দিলেন বলির ভেড়াদের। হতভম্ব ক্রেতাদের বিক্রেতারা সবকিছু বুঝে ওঠার আগেই নির্মম ভাবে চাবুক চালাতে লাগলেন ওদের ওপর। হতচকিত হয়ে এদিক ওদিক সবাই ছুটে পালাচ্ছে। তিনি চিৎকার করে বলে উঠলেন, ওটা আমরা জানি মাননীয় জুডাস। যিশু চিৎকার করে বলে উঠেছিলেন, আমার পিতার আবাস, প্রার্থনা উৎসর্গ করার স্থান। তোমরা তাকে চোর ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। আমার সারা শরীর, আমার চেতনা তখন অনাস্বাদিত উত্তেজনায় ফেটে পড়ার উপক্রম। এই তো সেই সময় উপস্থিত। এখান থেকেই শুরু। স্বর্গ মর্ত প্রকম্পিত করে এখান থেকে বেঁচে উঠবে এখনই মহাজাগতিক দামামা। না তো, সেরকম কিছুই হলো না। একটু পরেই সব থেমে গেল। সংহারক মূর্তি, তার সেই সংহারক মূর্তি ভোজবাজির মতো উবে গিয়ে আবার শান্ত হয়ে গেল। আমি আবারও মুষড়ে পড়লাম। দু হাত মাথার দুধার চেপে আমি বসে পড়লাম। তারপর মাননীয় জুডাস, কিছুটা পর আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। কোন বুদ্ধির কথা বলছেন জুডাস? হায়, বুদ্ধি নয়। আজ মনে হয় সেটা ছিল আমার দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি মানে? তার জন্য আজও আমার বুকের ভেতরটা অনুতাপে গ্লানিতে পুরে খাক হয়ে যাচ্ছে। আপনি শান্ত হন মাননীয় জুডাস। খুলে বলুন আমাদের কোন দুর্বুদ্ধির কথা বলছেন আপনি? আমার মনে হলো এমনিতে হবে না। তার ভেতরে ঘুমিয়ে থাকা মসীহ সত্তাকে জাগিয়ে তুলতে হবে অন্য কোনো কৌশলে, অন্যভাবে। মানে? আমার মনে হয়েছিল যে কাজ এমনি হচ্ছে না, বিপদের মধ্যে পড়লে নিশ্চয় সেই কাজ হবে। পীড়নের যন্ত্রণায়, কষ্টে, অপমানে জেগে উঠবে তার রুদ্র পরিত্রাতা রূপ। তিনি মসীহ রূপে প্রকাশিত হবেন। আমি তাই কাল বিলম্ব না করে দেখা করলাম মহাযাজক কায়াফার সাথে। আত্মঘাতী ভুল করলাম। আশ্চর্য, কারো সাথে আলোচনা না করে, মনের ভাব বিনিময় না করে এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন? নিলাম। ভেবেছিলাম সবাইকে তাক লাগিয়ে দেবো,
মসীহের আত্মপ্রকাশে সহায়ক কারণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব, কিন্তু সেটাই ছিল ভুল, আত্মঘাতী ভুল। এ ভুলের ক্ষমা নেই, এই মহাপাপের মার্জনা নেই, মার্জনা নেই। আপনি শান্ত হন জুডাস, আপনি শান্ত হন প্লিজ। শান্ত হতে যে পারি না, শান্ত হতে পারি না, শান্ত হওয়া যায় না। আমি মহাপাতকী, বিশ্ব মানব সমাজের প্রতি আমি বিশ্বাসঘাতক। ক্ষমা নেই, ক্ষমা নেই, এই অনুতাপের আগুন থেকে আমার ক্ষমা নেই। আপনি শান্ত হন মাননীয় জুডাস। অনুতাপে আপনার সব পাপ ধুয়ে যাবে। আপনি নিশ্চয়ই যিশুর করুণা পাবেন। সে পথ যে আমি নিজের হাতেই বন্ধ করে দিয়েছি। আবার একটা মহা ভুল করেছি। আবার ভুল? কোন ভুল? হতাশায়, আফসোসে, আত্মগ্লানিতে আমি আত্মহত্যা করে ফেলেছি। গেতসেমানি সেই আধার রাতে, ক্ষুধার্ত নেকড়েদের হাতে সেদিন তাকে তুলে দিয়েছিলাম আমি। এরপরে নিজের চোখে দেখলাম কিভাবে, কি ভয়ঙ্কর অপমান, লাঞ্ছনা, শারীরিক যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে। আজও ভুলতে পারছি না রক্তাক্ত হতে হতে ক্রুশ বহনের সেই দৃশ্যকে। কালভেরির মাথায় তাকে ক্রুশে গেঁথে দেওয়া, ক্রুশে টাঙিয়ে দেওয়া সেই মর্মান্তিক ছবি। বিশ্বাস করো তোমরা, সেই সব দৃশ্য আমি সহ্য করতে পারিনি, তার ধাক্কা আমি সামলাতে পারিনি। হতাশায়, আফসোসে, আত্মগ্লানিতে আমি বেসামাল হয়ে গেলাম, আমি দিশাহারা হয়ে গেলাম। ক্রুশের তলায় লুটিয়ে পড়ে ক্ষমা না চেয়ে নিজেকে আমি হত্যা করে ফেললাম। আমার সব রাস্তা আমি বন্ধ করে দিলাম। আমি আবার ভুল করলাম। সময় আছে মাননীয় জুডাস, অনুতাপের ক্ষমা সব সময় আছে। আপনি নিরাশ হবেন না। আমরাও সবাই আপনার জন্য প্রার্থনা করব। না, কোনো লাভ নেই, সেসবে আর কোনো লাভ নেই। জানো, যা কিছু করার তা মৃত্যুর আগেই করা সম্ভব, জীবিত থাকতেই সম্ভব। যে মারা গেছে তার জন্য আর কিছুই করার থাকে না, তার জন্য কেউ কিচ্ছু করতে পারে না। আমার বিচার হয়ে গেছে, আমার বিচার হয়ে গেছে। জুডাসকে নিয়ে আরো অন্য প্রশ্ন আমাদের আছে। তার ঘটনাটাকে সম্পূর্ণ ভিন্ন অন্য দিক থেকে দেখা যায়, কিন্তু আজ তিনি ভেঙে পড়েছেন। আজ আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব নয়। আমরা অন্যদিন আরো একবার তাকে আপনাদের সামনে হাজির করব। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।